নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের রেসিপি ঝাল সুজি। অনেক সময় ঝাল সুজি করতে গিয়ে সুজিতে জলের পরিমাণ বেশি হয়ে যায়। আমি সেটাই শেয়ার করব কতটুকু জলের ব্যবহার করলে সুজিটা একদম ঝরঝরে হবে। তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। সবার প্রথমে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে ঝাল সুজি তৈরি করার জন্য সুজি শুকনো খোলায় ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সুজি ভেজে নেব হালকা লাল লাল করে। সুজি হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেল। এবার একটি পাত্রে ঢেলে নেব। সুজি ঢেলে নেওয়ার পরে কড়াইটা মুছে নিয়ে দেব সাদা তেল। আর তেল গরম হয়ে গেলে পরে এখানে চিনে বাদাম ভেজে নেব হালকা লাল লাল করে। বাদাম ভাজা হয়ে গেল। এবার বাদামটাকে একটি প্লেটে তুলে ফেলব। ওই তেলেই ফোড়ন দেব সর্ষে আর শুকনো লঙ্কা। সর্ষে শুকনো লঙ্কা গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 15 থেকে 20 সেকেন্ড ভেজে নেব। ফোড়ন ভেজে নেওয়ার পরেই দেব সম্বার কারি পাতা, যেটা ছাড়া কিন্তু এই ঝাল সুজির টেস্টটা একদমই ভালো লাগবে না। অবশ্যই কারি পাতা দিতে হবে। কারি পাতাটা হালকা করে ভেজে নেব। কারি পাতা ভেজে নেওয়ার পরেই দিচ্ছে ছোট ছোট ডুমু করে কেটে নেওয়া আলু। আলু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আলু যেহেতু হতে একটু সময় লাগে, তাই 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আলুটা ভেজে তারপরে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আর এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ দেওয়া হয়েছে। দেব এইখানে গাজর, বিনস, পেঁয়াজকলি আর হচ্ছে ঝালের জন্য কাঁচা লঙ্কা। সমস্ত কিছু একসাথে ছোট ছোট করে কেটে নেওয়া আছে। দিয়ে ভালো করে এবার এগুলোকে ভেজে নেব। সবজিগুলো মজে আসার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। লবণ সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব ভাজাটা হবার জন্য। সবজি ভেজে নেওয়া হয়ে গেল। আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ছোট করে কেটে নেওয়া টমেটো। টমেটো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 1.5 থেকে 2 মিনিট টমেটোটা হতে দেব। টমেটো মজে এসছে। এরপরে দেব ভেজে নেওয়া সুজি। সুজি দিয়ে ভালো করে ওপর নিচ করে সবজিটা আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব জল। এইখানে 1.5 গ্লাস পরিমাপ আমি জল ব্যবহার করেছি। জল কিন্তু একদমই কম দিতে হবে। জল যদি ঠিকমতো না দেওয়া হয়, পরিমাণটা বেশি হয়ে যায়, তাহলে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যাবে আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এইবার আস্তে আস্তে ওপর নিচ করে সুজিগুলোকে ভেঙে চুরে দেব। আস্তে আস্তে কিন্তু পুরো ঝরঝরে হয়ে যাবে সুজিগুলো। এবার এর উপর ছড়িয়ে দেব ভেজে নেওয়া চিনে বাদাম দিয়ে মিশিয়ে নেব। দেখাই যাচ্ছে সুজিগুলো কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। গ্যাস কিন্তু অফ করে দিয়েছি। আর এবার একটি পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ঝাল সুজি। রেসিপিটি কেমন লাগলো লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই লাইক দিতে কেউ একদমই ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।